ওহুদের ময়দানে আল্লাহর নবী একা হয়ে পড়েছেন, চতুর্দিকে কাফেররা ঘেরাও করে ফেলেছে। কয়েকজন সাহাবী আবু দুজানা সহ কয়েকজন সাহাবী নিজেদেরকে ঢাল স্বরূপ পেতে ধরলেন। এক একজনার শাহাদাতের পরে দেখলো ৮০-৯০টা করে তীর তরবারির আঘাত। আল্লাহর নবীর জন্য ভালোবাসা এটা। এই জন্য মনে রাখতে হবে আল্লাহর নবীকে ভালোবাসার মানেটা কি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসতে শুরু করলেন, সঙ্গে হাওয়া আছে, জানতে পারলেন ইবলিস শয়তান সেও দুনিয়া যাচ্ছে। এই শয়তান, আজকে আলোচনা শয়তান নিয়ে, কারণ ওই যে অপারেশন ডেভিল হার্ট চলতেছে, শয়তানও যাচ্ছে আমার সঙ্গে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো আমার সন্তানের বয়স হবে ৬০-৭০-৮০-৯০ বছর, আর ওই ইবলিস শয়তানের বয়স হলো কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন একটু শয়তানের শয়তানি আর ওর চক্রান্ত সম্পর্কে জানতে পারবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। আর শয়তান তার সারা জীবনে জমানো কৌশল অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে ধোঁকা দিবে। আদম দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের সূরা বাকারা ৩৮ নম্বর আয়াত, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে সব সহ নেমে যাও। জামিআন, সব একসাথে নেমে যাও। তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। শয়তান তোমাদের ধোঁকা দিতে পারবে না। আমি তোমাদের এমনি ছেড়ে দিচ্ছি না, শয়তান চাইলেই তোমাদেরকে ধোঁকা দিবে। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, হুদান যাবে, হুদান রোড ম্যাপ যাবে, রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে, পথ নির্দেশিকা যাবে, আইনের কিতাব যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র আমার সেই নীতিমালা মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় যারা আমার নীতিমালা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তানের চক্রান্ত যত বড় হোক না কেন, শয়তানের শক্তি যত বড় হোক না কেন, সব শয়তানদেরকে অপারেশন হান্টের মাধ্যমে ধরে এনে ওদেরকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে, কোনো ভয় নেই। কে বলেছেন? আমরা কি কোরআনের সেই বিধান মানতে পেরেছি? কোরআন, এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, সামনে আসছে রমজান মাস, যেই কোরআন সম্পর্কে বলা হচ্ছে, কোরআন যেই মাসে নাজিল হয় সেই মাস সম্মানিত হয়ে যায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের এত মর্যাদা কেন? পৃথিবীর ইতিহাসে কত রমজান এলো, কত রমজান গেল, কেউ খোঁজ রাখে নাই। বাংলাদেশের ইতিহাসে কত 16 ডিসেম্বর আসলো, 21 ফেব্রুয়ারি আসলো, কেউ খোঁজ রেখেছে? কিন্তু যখন বিশেষ কোনো ঘটনা ঘটে গেছে, তারপর থেকে মানুষেরা এই দিনগুলোকে স্মরণ করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পৃথিবীর ইতিহাসে কত রমজান মাস এলো, কত গেল, কেউ খোঁজ রাখার চিন্তাও করে নাই। কিন্তু যখন রমজান মাসে কোরআন নাজিল হয়ে গেছে, তখন কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আদমের সঙ্গে আল্লাহ যে ওয়াদা করেছিলেন হুদান দিবেন, হুদান, এই রমজান মাসে সেই হুদানকে নাজিল করা হয়েছে। এই কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে। এই কোরআন যেই রাতে নাজিল হয়, সেই রাতের মর্যাদাও বেড়ে যায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম
আলফি শাহর, এই রাত হাজার মাসের চেয়ে উত্তম, কারণ এই মাসেই আমার সেই হুদান নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। এই কোরআন যার অন্তরে নাজিল হয় তার মর্যাদা বেড়ে যায়। তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন জিবরাইল কোরআন নিয়ে নাজিল হয়েছে, জিবরাইলের মর্যাদা বেড়ে গেছে। আলা কলবিকা, হে নবী আপনার অন্তরে কোরআন নাজিল হয়েছে, আপনার মর্যাদাও বেড়ে গেছে কোরআনের কারণে। কি সুন্দর নবীর জন্য কত সুন্দর কবিতা কত লোক গেয়েছে, সব কবিতার মূল হচ্ছে কোরআন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা কি সুন্দর করে বলেছেন, ও আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাও। হাসান ইবনে সাবিত বলেছেন, ও আহসানা মিন কালাম তালিদিন নিসাও, হে নবী আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চর্মচক্ষু কোনদিন দেখে নাই। ও আজমালা মিন কালাম তালিদিন নিসাও, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কোন দুনিয়ার নারী জন্ম দেয় নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত হয়ে আপনি সৃষ্টি হয়েছেন। কান্নাকা কাদ খলিকতা কামা তাশাউ, যেন আপনি আপনার রবের কাছে যেমনটা চেয়েছিলেন আপনার নিজের চাহিদা মতো আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি সুন্দর প্রশংসা এই মানুষটার। কেন? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সুন্দর করে বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ও দুনিয়ার মানুষ, আসমানেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। জেনে রাখো আমার সূর্য আসমানের সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দর ভালো। কারণ হচ্ছে কি, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে উদয় হয়ে দুনিয়াকে শুধু আলোকিতই করে, কিন্তু জেনে রাখো আমার সূর্য যেই সময়টাকে পৃথিবীর মানুষ আইয়ামে জাহিলিয়াত বলে, অন্ধকার যুগ বলে স্মরণ করত, চুরি মারামারি ডাকাতি খুন ধর্ষণ যাদের ছিল চরিত্র, সেই রকম এক সমাজে এসে সমাজটাকে এমন আলোকিত করলো, এমন পরিবর্তন করলো, যেই ওমর একজন নবীকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, সেই ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে আটার বস্তা পিঠে নিয়ে তারপরে গরিবকে খাওয়াতে যাচ্ছে। ও মুসলিম, এজন্যই কবি বলেছেন, ও মুসলমান ভালো করে জেনে রাখো, দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আমার নবী এমন, যার সংস্পর্শে এসে ঈসা আলাইহিস সালাম তো শুধু মৃত্যুদেরকে জীবিত করতেন, আমার সূর্য শুধু মৃত্যুকে জীবিতই করেন নাই। যাদের পথের দিশা ছিল না, যারা মুর্দা ছিল, তাদেরকে এমন দিশা দিলেন, এমন ভাবে জীবিত করলেন, তারা এক একজন পথের দিশারি হয়ে গেছে। শেখ সাদি কি সুন্দর করে বলছেন, না হুসনাশ গায়াতে দারাদ। একটু নবীর প্রশংসা শুনেন না, কাল বিদাতিরাই করবে, আমরা করবো না। আমরা এগুলো করি না বলে বিদাতিরা সুযোগ পায়, যারা আশেখ রাসূল না, আমরা ওদের চেয়ে ভালো আশেখ রাসূল। একটু পরে আসতেছি, প্রমাণ দেবো ইনশাআল্লাহ। না হুসনাশ গায়াতে দারাদ নসাদিরা সখুন পায়া, বমিরদ তুষ্ণ মুস্তাসকি ওদরিয়া হাম চুনা বাকি। শেখ সাদি বলছেন, হে নবী আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই, আমার কবিতারও কোনো শেষ নেই। আমি কবি মানুষ, অনেক কবিতা বলতে পারি, কিন্তু জেনে রাখুন আমার কবিতা বলতে বলতে এক সময় শেষ হয়ে যাবে, আমার ভাষার ঝুরি শেষ হয়ে যাবে। আপনার প্রশংসার সমুদ্রের এক কিঞ্চিত এক ফোঁটা পরিমাণ শেষ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত সে কি বলছে শুনুন, লা ইউমকিনুস সানাউ বাদা, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা, বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী আপনার প্রশংসা যেমনটা করা উচিত ছিল
ছিল, কারো পক্ষেই সম্ভব নয়। তবে একটা কথাই বলে দিচ্ছি, সংক্ষিপ্ত আকারে একটা কথা বলছি, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যে আসনটি, সেটি হচ্ছে নবী আপনার জন্য সংরক্ষিত। কি সুন্দর কথা! আমাদের নবীকে আল্লাহ এত গুরুত্ব দিলেন কেন? কোরআন তার উপর নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার কারণেই তার এত মর্যাদা। এই কারণে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনকে বিজয়ী করতে গিয়ে নবীকে রক্ত দিতে হয়েছে কিনা? আল্লাহ দেখালেন যেই নবীর এত মর্যাদা, যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘে ছায়া দেয়, যেই নবী পেশাব করতে গেছেন খেজুর গাছ এসে তাকে আড়াল করে দিচ্ছে, যেই নবীর দরবারে বসে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, কেউ একটু জোরে কথা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে নবী, হে ঈমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস তাহলে আনতাহবাতা আমালুকুম, তোদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনে যা করেছ সব শেষ হয়ে যাবে। খবরদার, টেরও পাবি না। এত মায়া নবীর সঙ্গে, জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আর ও সামনে চলো, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন। কোরআন কি বলছে? সুন্দর করে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করো, পা ফুলে যায়। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, পা ফুলে যাবে এজন্য আমি তোমার প্রতি কোরআন নাজিল করি নাই। তুমি একটু ঘুমিয়ে যাও। কতক্ষণ ঘুমাবে তাও বলে দিচ্ছেন, নিসফাহু আবিল কুসমিনহু কালিলা। হে নবী, আপনি রাত্রে জাগরণ করুন, তবে অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। আপনি সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই।